বলুন। এটা তো আমরা দেখছি, এটা বাড়ি ছিল, আগে ছাদ ছিল। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি বাগান ছিল এর উপরে, বুঝলেন। আচ্ছা, এটা যে কতদিনকার এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমার ঠাকুর দাদার মুখে শুনেছি যে এটা, হ্যাঁ, বল্লাল সেনের ঢিবি বলে। এখন বল্লাল সেন রাজার বাড়ি হয়েছে বলে এটা, হ্যাঁ, দমদমা ঢিবি বলে, এটা দমদমা বলেই পরিচিত ছিল আগে। তারপরে এখন বল্লাল সেনের বাড়ি বলছে, রাজা বল্লাল সেন এসে এখানে রাজত্ব করেছে, এইসবই বলে। তা কত বছর যে হবে, হ্যাঁ, পুরনো জিনিস, এটা আমরা বলতে পারবো না। তবে এই জায়গাটা আগেতে মনে হয় বুদ্ধদেবের আমলের, তারও পিছনে যদি কেউ থাকে তাদের আমলের হতে পারে। এখানে আগেতে আসলে পারে একটা যদি ইট নিয়ে যাওয়া হতো, তাহলেও আপনার ইয়ে হতো, মানে স্বপ্ন দিত যে ইটটাকে ওখানে রেখে এসো, নাহলে তোমাদের ক্ষতি হবে। আচ্ছা এরকম ইয়ে হতো। আচ্ছা। হ্যাঁ, এইটাই আমরা শুনেছি, বা এটা আমাদের মানে দেখেছি চোখে। নিয়ে গেলে পারে, আমরা যদি নিয়ে গিয়ে খেলা করতে করতে একটা পাথর, ওই কালো পাথরগুলো যদি একটা নিয়ে যেতাম, আবার ফেরত দিয়ে যেতে হতো। এখন কেউ নিয়ে যায় না। এখন আর কেউ নিয়ে, ওই কটা পড়ে আছে, আর বাদ বাকি কোথায় গেল, কত ছিল এখানে বেশি। স্যার আপনার বয়স কত হবে? 75 তো হয়ে যাবেই। আমরা সেই দুবলের ঘাঁটি হয়েছে যখন, তখন আমাদের বয়স হবে 7-8 বছর তো হবেই। তারপর যখন হিন্দুস্তান পাকিস্তানে যখন এপার ওপার চলে যাচ্ছে, তখন আমাদের 10-12 বছর 15 বছর বয়স হবে। কারণ আমরা একটা বোঝা মাথায় করেও নিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, নিজের যান বাঁচানোর জন্য একটা লাঠিও হাতে করে যেতে হয়েছে। হ্যাঁ, কিছু কাঁথা কাপড়ও তো নিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, বইয়ে দিয়ে এইভাবেই আমরা ওই রানাঘাট দিয়ে, ওই গেদু বর্ডার দিয়ে ওপারে কোনো এন্ট্রি বলে কিছুই হয় না। হ্যাঁ, আর এইরকম লোকজন আসে, সব যাত্রী, এই যেমন এসছেন এনারা এসে দেখতে এসছে।